প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সামনে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বইয়ে সিন্ধু সভ্যতার অবদান নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সিন্ধু সভ্যতা পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে সবচেয়ে বৃহত্তম সভ্যতা হল সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতার অবদান: নগর পরিকল্পনা। সিন্ধু সভ্যতা এলাকায় যেসব শহর আবিষ্কৃত হয়েছে তার মধ্যে হরপ্পা এবং মহেঞ্জোদারো সবচেয়ে বড় শহর। হরপ্পা এবং মহেঞ্জোদারোর ঘর বাড়িগুলো পোড়ামাটি এবং রোদে ইট দিয়ে তৈরি। ঘর বাড়ির নকশাগুলো দেখলে সহজেই অনুমান করা যায় যে সিন্ধু অধিবাসীরা উন্নত নগর সভ্যতার অধিকারী ছিলেন। হরপ্পা এবং মহেঞ্জোদারোর নগর পরিকল্পনা একই রকম ছিল। নগরের ভিতর দিয়ে ছিল সোজা রাস্তা এবং রাস্তা ছিল পাকা। প্রতিটা বাড়িতে ছিল খোলা জায়গা, কূপ এবং স্নানাগার। পানি নিষ্কাশনের জন্য ছোট ছোট নর্দমাগুলোকে বড় নর্দমার সাথে সংযুক্ত করে দেওয়া হতো। রাস্তাগুলো ছিল পরিষ্কার পরিচ্ছন্ন এবং রাস্তার ধারে ল্যাম্পপোস্ট ছিল। এরপর পরিমাপ পদ্ধতি। সিন্ধু অধিবাসীরা পরিমাপ পদ্ধতিতে খুব পারদর্শী ছিল। তারা বিভিন্ন বস্তু পরিমাপ করার জন্য, ওজন করার জন্য বিভিন্ন আকৃতির বাটখারার ব্যবহার করত। এছাড়া স্কেল, দাগ কাটা স্কেল দিয়ে তারা দৈর্ঘ্য পরিমাপ করতে জানত। এরপর শিল্পক্ষেত্র। শিল্পক্ষেত্রেও সিন্ধু সভ্যতার অবদান কম নয়। সিন্ধু অধিবাসীরা কুমারের চাকার ব্যবহার জানত এবং এর সাহায্যে তারা মাটি দিয়ে বিভিন্ন রকমের জিনিস তৈরি করত। তাঁতিরা বুনন শিল্পের পারদর্শী ছিল। কারিগররা তামা, রূপা এবং ব্রোঞ্জ দিয়ে বিভিন্ন তৈজসপত্র তৈরি করত। এছাড়া সোনা, রূপা, ইলেকট্রাম, ব্রোঞ্জ দিয়ে বিভিন্ন অলঙ্কার তৈরিতেও তারা পারদর্শী ছিল। হাতির দাঁত সহ অন্যান্য হস্তশিল্পেও তাদের দক্ষ কারিগর ছিল। স্থাপত্য ভাস্কর্য। স্থাপত্য ও ভাস্কর্যের ক্ষেত্রে অধিবাসীদের গুরুত্বপূর্ণ সিন্ধু অধিবাসীরা গুরুত্বপূর্ণ স্থাপত্য ভাস্কর্যের চমৎকার উদাহরণ রেখে গেছে। স্থাপত্যের ক্ষেত্রে মহেঞ্জোদারোর সবচেয়ে বড় উদাহরণ বৃহৎ মিলনায়তন, যা ৮০ ফুট জায়গা নিয়ে তৈরি। হরপ্পাতে পাওয়া গেছে বিশাল শস্যাগার। এছাড়া মহেঞ্জোদারোতে বিশাল স্নানাগার এর উদাহরণ। সেই সাথে স্নানাগারের ভেতরে যে চৌবাচ্চাটি ছিল তা সাঁতার কাটার উপযোগী। ভাস্কর্য শিল্প সিন্ধু সভ্যতা যুগের অধিবাসীদের গুরুত্ব অনস্বীকার্য। এ যুগে মোট 13টি মূর্তি পাওয়া গেছে। মহেঞ্জোদারোতে একটি নিত্যরত নারী মূর্তির ছবি পাওয়া গেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ থেকে আমরা দেখতে পেলাম সিন্ধু সভ্যতায় সিন্ধু অধিবাসীরা অবদান কী অবদান রেখে গেছেন আমাদের এই বাংলায়। এখন তোমরা আগামী ক্লাসে এই সিন্ধু সভ্যতার যে নগর পরিকল্পনা বা পরিমাপ, সিন্ধু সভ্যতার যে অবদান, সেগুলো সুন্দর করে পড়বে এবং আগামী ক্লাসে এগুলোকে না বুঝতে পারলে আমার সাথে যোগাযোগ করবে। আর তোমাদের বই দেওয়া আছে, আশা করি একটু মনোযোগ সহকারে পড়লেই তোমরা সুন্দর এগুলো করতে পারবে। সবশেষে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।